আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 35। যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 62তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা। কাজেই না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে। তাছাড়া যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 62তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ 20/1/2023 তারিখ রোজ শুক্রবার যারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিতে পারেন। আমাদের এই ফাইনাল সাজেশন বইটি পড়ে বিগত সালে কেউ ফেল করেনি, ইনশাল্লাহ আপনারাও ফেল করবেন না। তাছাড়া এই ফাইনাল সাজেশন বইটির সাথে আপনাদেরকে 300 প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে। ইনশাল্লাহ এগুলো পড়লেই ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন হবে এবং আপনি খুব সহজেই পরীক্ষায় পাশ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। নিম্নের কোনটি দ্বিপাক্ষিক সংস্থা নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক US8, খ WHO, গ UK8, ঘ জাইকা। সঠিক উত্তর হবে খ WHO। তাহলে WHO হচ্ছে দ্বিপাক্ষিক সংস্থা নয়। WHO এটি হচ্ছে বহুমাত্রিক সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এমসিকিউ নাম্বার 2। অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক হিপোক্রাটিস, খ গ্যালেন, গ আল রাজি, ঘ ইবনে সিনা। সঠিক উত্তর হবে খ গ্যালেন। তাহলে অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন গ্যালেন। এমসিকিউ নাম্বার 3। নিচের কোন সংস্থার বাজেটের 70% আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ইউনিসেফ, খ UNFPA, গ রেড ক্রিসেন্ট, ঘ WHO। সঠিক উত্তর হবে ক ইউনিসেফ। তাহলে ইউনিসেফের বাজেটের শতকরা 70% আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে। এমসিকিউ নাম্বার 4। প্যান্টিসাউ কোন দেশীয় ঔষধ বিষয়ক বই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক বাংলাদেশ, খ ভারত, গ চীন, ঘ আরব। সঠিক উত্তর হবে গ চীন। তাহলে প্যান্টিসাউ হচ্ছে চীন দেশীয় ঔষধ বিষয়ক বই। এমসিকিউ নাম্বার 5। কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক আমেরিকা, খ ইউরোপ, গ আফ্রিকা, ঘ এশিয়া। সঠিক উত্তর হবে খ ইউরোপ। তাহলে ইউরোপের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন। এমসিকিউ নাম্বার 7। আলকেমি বলা হতো কোন বিষয়কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক রসায়ন, খ গাছগাছরা, গ ভেষজ, ঘ এলোপ্যাথি। সঠিক উত্তর হবে ক রসায়ন। তাহলে রসায়নকে আলকেমি বলা হতো। এমসিকিউ নাম্বার 8। হ্যানিম্যান কোন শতকে হোমিওপ্যাথি ধারণা দেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ষোড়শ, খ সপ্তদশ, গ অষ্টাদশ, ঘ বিংশ। সঠিক উত্তর হবে গ অষ্টাদশ। তাহলে হ্যানিম্যান অষ্টাদশ শতাব্দীতে হোমিওপ্যাথি ধারণা দেন। এমসিকিউ নাম্বার 9। পেশাজীবী হিসেবে ডাক্তারের কাজ নয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক রোগ নির্ণয়, খ ওষুধের মান নির্ধারণ, গ ওষুধের মাত্রা নির্ধারণ, ঘ ওষুধ বিতরণ। সঠিক উত্তর হবে ঘ ঔষধ বিতরণ। তাহলে পেশাজীবী হিসেবে ডাক্তারের কাজ নয় ঔষধ বিতরণ। এমসিকিউ নাম্বার 10। নিম্নের কোনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাকোপিয়া নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ইউএসপি, খ আইপি, গ বিপি, ঘ ইপি। সঠিক উত্তর হবে খ আইপি। তাহলে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাকোপিয়া নয়, আইপি। এমসিকিউ নাম্বার 11, INN অর্থাৎ ইন হিসেবে চিহ্নিত ওষুধগুলোর ক্ষেত্রে কোনটি সত্য? ক, উপাদানের কার্যকারিতা সুনির্দিষ্ট নয়, খ, পার্শ্ব প্রতিক্রিয়া সুনির্দিষ্ট নয়, গ, ব্যবহার সুনির্দিষ্ট নয়, ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। এমসিকিউ নাম্বার 12, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, নৈতিক, খ, পেশাদারি, গ, আইনগত, ঘ, সামাজিক। সঠিক উত্তর হবে খ, পেশাদারি। তাহলে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট পেশাদারি ভূমিকা পালন করবেন। এমসিকিউ নাম্বার 13, নিচের কোন কাজটি ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, খ, পেশার উচ্চমান বজায় রাখা, গ, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা, ঘ, নৈতিকতা বজায় রাখা। সঠিক উত্তর হবে গ, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। তাহলে ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী কাজ হচ্ছে পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। এমসিকিউ নাম্বার 14, ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, চরক, খ, আল রাজি, গ, ইবনে সিনা, ঘ, ইমহোটেপ। সঠিক উত্তর হবে গ, ইবনে সিনা। তাহলে ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা হচ্ছে ইবনে সিনা। এমসিকিউ নাম্বার 15, সাধারণ সর্দি কাশিতে ড্যাশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, অ্যান্টিবায়োটিক লাগে, খ, অ্যান্টিবায়োটিক লাগে না, গ, অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক লাগে, ঘ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ, অ্যান্টিবায়োটিক লাগে না। তাহলে সাধারণ সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক লাগে না। এমসিকিউ নাম্বার 16, গ্রীষ্মমণ্ডলীয় জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, UNDP, খ, UNFPA, ঘ, WHO, ঘ, WB। সঠিক উত্তর হবে ক, UNDP। তাহলে গ্রীষ্মমণ্ডলীয় জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে UNDP। এমসিকিউ নাম্বার 17, নিচের কোন ব্যক্তি সিরাপ আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, ইবনে সিনা, খ, আল রাজি, গ, চরক, ঘ, ইমহোটেপ। সঠিক উত্তর হবে ক, ইবনে সিনা। তাহলে ইবনে সিনা সিরাপ আবিষ্কার করেন। এমসিকিউ নাম্বার 18, ইবনে সিনার কোন বিখ্যাত গ্রন্থটি সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হতো? ক, দ্য ম্যাটেরিয়া মেডিকা, খ, সুশ্রুত সংহিতা, গ, চরক সংহিতা, ঘ, কানুন। সঠিক উত্তর হবে ঘ, কানুন। তাহলে ইবনে সিনার কানুন গ্রন্থটি সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হতো। এমসিকিউ নাম্বার 19, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত না দিয়ে ড্যাশ। ক, ওষুধ নষ্ট করে ফেলাই উত্তম, খ, ফার্মাসিস্টের নিজে থেকেই বিনষ্ট করা উচিত, গ, অধিক মুনাফার আশায় মজুত করা উচিত, ঘ, ক, উ, খ দুটোই। সঠিক উত্তর হবে ঘ, ক, উ, খ দুটোই। তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত না দিয়ে ওষুধ নষ্ট করে ফেলাই উত্তম, তাছাড়া ফার্মাসিস্টের নিজে থেকেই বিনষ্ট করা উচিত। এমসিকিউ নাম্বার 20, বুদবুদি ট্যাবলেট পাউডার নষ্ট হয়ে যাওয়ার লক্ষণসমূহ কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, ট্যাবলেটের রং পরিবর্তন হওয়া, খ, দলা বেঁধে যাওয়া, গ, মোরগ ফুলে ওঠা, ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে অর্থাৎ মডেল টেস্ট 35-এ গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অর্থাৎ মডেল টেস্ট 36-এর মধ্যে আরও 20টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।